হ্যালো স্টুডেন্টস, আমি মমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 1 থেকে তোমাদের ইউনিট 2 থেকে আরেকটা টপিক, যেটা হচ্ছে স্ট্রেস শিফট। তোমাদের আজকে আমি এই টপিকের উপরেই কিন্তু ক্লাসটা ডিসকাস করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, স্ট্রেস শিফট কি বলেছে? স্ট্রেস শিফট মিন্স আ চেঞ্জ ইন দ্য পজিশন অফ স্ট্রেস ইন আ ওয়ার্ড ওয়েন ইটস ফর্ম অর ফাংশন চেঞ্জেস ইন আ সেন্টেন্স। কি বলেছে? যে একটা সেন্টেন্সে মনে করো যে যখন হচ্ছে একটা সেন্টেন্সের কোনো একটা হচ্ছে ওয়ার্ড বা কোনো একটা স্ট্রেস, সেটা যে পজিশন যখন চেঞ্জ হয়, ঠিক আছে, যখন একটা ওয়ার্ড একটা সেন্টেন্সে আসে, যখন সে একটা ফাংশন বা একটা ফর্ম যখন সে তৈরি করে, ওর ফর্মে যে চেঞ্জেসটা আসে, ওর ফর্মের যে পজিশনের যে চেঞ্জেসটা আসে, সেটাই হচ্ছে স্ট্রেস শিফট। In English, stress is the emphasis we give to a syllable. এবারে স্ট্রেস বলতে আমরা যেটা বলি সেটা হচ্ছে সিলেবলের উপর জোর দেওয়া, ঠিক আছে? সিলেবল যে আছে তার উপরে যে জোর আমরা দিই সেটাকে বলা হয়ে থাকে স্ট্রেস। Stress shift usually happens when a word changes from a noun to verb or when it is used with another word. তো এই যে স্ট্রেস শিফট, এটা কখন হয়? যখন একটা ওয়ার্ড যখন সে নাউন থেকে ভার্বে চেঞ্জ হয়ে যায়, তখন কিন্তু এই স্ট্রেস শিফটটা ঘটে। অথবা মনে করো যখন সেই ওয়ার্ডটা যখন অন্য কোনো একটা ওয়ার্ডের সাথে ইউজ হয়, তখন কিন্তু ওই ওয়ার্ডটার মধ্যে চেঞ্জেস চলে আসে, যেটাকে আমরা স্ট্রেস শিফট বলবো। For example, the word record has stress on the first syllable when it is a noun record. ঠিক আছে, দেখবে যে রেকর্ড যে ওয়ার্ডটা আছে, এই রেকর্ড ওয়ার্ডটা যখন আমরা বলবো, দেখবে রেকর্ড রেটার উপরে কিন্তু বেশি আমরা জোর দিচ্ছি, ঠিক আছে? প্রথম যে ফার্স্ট সিলেবল মানে কি? রেকর্ড। রেকর্ডে কটা আছে সিলেবল? দুটো আছে, রেকর্ড, ঠিক আছে? তো এই দুটো সিলেবলের মধ্যে যখন আমরা এই রেকর্ড ওয়ার্ডটা যখন আমরা উচ্চারণ করব, তখন কিন্তু প্রথম সিলেবলটার উপরে বেশি জোর দেয়। প্রথম সিলেবল বলতে কোনটা? এই রের উপরে কিন্তু জোরটা বেশি হয়। বাট when it is used as a verb, the stress shift to the second syllable, record. ঠিক আছে, মানে যখন ওটা নাউন থেকে ভার্বে শিফট হচ্ছে, তখন প্রথম সিলেবলটার উপর জোর দেওয়া হচ্ছে। বাট যখন ওটা একটা ভার্ব হিসেবে মানে নাউন হিসেবে ইউজ করার সময়, তখন হচ্ছে প্রথম সিলেবলের উপর জোর দেওয়া হচ্ছে। যখন ওটা অ্যাজ এ ভার্ব ইউজ হচ্ছে, তখন কিন্তু সেকেন্ড সিলেবল মানে এই কোয়ার্ডের উপর জোর দেওয়া হচ্ছে। এভাবেই আমরা দেখি যে একটা ওয়ার্ডের যে সিলেবল তার উপর কিন্তু চেঞ্জেস আসে, যখন সে ভার্ব হিসেবে ইউজ হয়, যখন সে নাউন হিসেবে ইউজ হয়, বা যখন সে একটা অন্য ওয়ার্ডের সাথে মার্জ হিসেবে ইউজ হয়। This change of stress helps listeners understand the meaning clearly. এই যে চেঞ্জটা, এই স্ট্রেসের যে চেঞ্জটা, এটা কিন্তু লিসেনারদের কি করে? হেল্প করে বুঝতে যে অ্যাকচুয়ালি ওয়ার্ডটার মিনিংটা কি, ঠিক আছে? সিলেবলের উপর জোর দেওয়া হচ্ছে, শিফটের কাজ করছে, ঠিক আছে? আর দেখো এক্সাম্পল কি বলেছে? প্রেজেন্ট। এই যে প্রেজেন্ট যে ওয়ার্ডটা, প্রেজেন্ট দুটো সিলেবল আছে, প্রে আর সেন্ট। অ্যাজ এ নাউন উই সে প্রেজেন্ট। যখন অ্যাজ এ নাউন আমরা এটা ইউজ করব, তখন কিন্তু আমরা প্রথম সিলেবলটার উপরে বেশি করে জোর দেব। যেরকম শি গেভ মি আ প্রেজেন্ট, শি গেভ মি আ প্রেজেন্ট মানে হচ্ছে উপহার। তো এখানে প্রেটার উপরে মানে প্রথম সিলেবলের উপরে আমরা জোর দিব। বাট যখন একটা ভার্ব হিসেবে ইউজ হয়, যেরকম কি যে শি উইল প্রেজেন্ট হার প্রজেক্ট টুডে, এইখানে প্রেজেন্টটা কিন্তু ভার্ব হিসেবে ইউজ হচ্ছে, এইখানে কিন্তু আমরা পরের সিলেবলটার উপরে জোর দেব, ঠিক আছে? স্ট্রেস শিফট অলসো অকার্স ইন লঙ্গার ওয়ার্ড। শুধুমাত্র শর্ট ওয়ার্ডে না, লঙ্গার ওয়ার্ডেও কিন্তু আমরা এই স্ট্রেস শিফটটা দেখতে পাই। দ্য ওয়ার্ড ফটোগ্রাফ, ফটোগ্রাফ দুটো আছে স্ট্রেস এখানে, ঠিক আছে? এখানে দেখবে যে বলার সময় কিন্তু ফটোর ওপর জোর দিই, মানে প্রথম সিলেবলের ওপর কিন্তু আমরা জোর দিই, ফার্স্ট সিলেবলে। ফটোগ্রাফি, যখন ফটোগ্রাফি বলবো, তখন কিন্তু দেখবে স্ট্রেসটা পরের হচ্ছে সিলেবলে মানে গ্রাফির উপরে কিন্তু জোর দেওয়া হচ্ছে, ঠিক আছে? আবার যদি আমরা বলি যে ফটোগ্রাফিক, ফটো গ্রাফিক যদি আমরা বলি, এখানে কিন্তু
থার্ড আর কি সিলেবলের উপরে চলে আসছে জোরটা। তো এইখানে হচ্ছে কি হচ্ছে দেখবে যে ফটোগ্রাফিক, তো এখানে হচ্ছে কি হচ্ছে লাস্টে থার্ড সিলেবলটার উপরে কিন্তু জোর চলে আসছে। এবার আমরা দেখবো যে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে একটা ওয়ার্ডের যে বিভিন্ন টাইপ গুলো হয়, যখন হচ্ছে সেই ওয়ার্ড যখন লঙ্গার হিসেবে ইউজ হয় তখন সিলেবল গুলো কিন্তু অটোমেটিক ভাবে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। Sometimes stress shift to avoid confusion in sentence, কখনো কখনো কিন্তু stress shift কি করে যে সেন্টেন্সের কনফিউশনটাকে কিন্তু অ্যাভয়েড করে, ঠিক আছে। এবার লাস্ট লেখো কি আছে লাস্টে, ফর এক্সাম্পল 13 and 30, 13 30 এই দুটোর মধ্যে 13 এ স্ট্রেসটা কিন্তু 13 এর উপরে কিন্তু স্ট্রেসটা যায়, আর 30 উপরে কিন্তু হচ্ছে থর মানে হালকা যায়। This helps the listener understand the number correctly. 13 তো 3 এর উপরে যখন যায় আর কি আমাদের স্ট্রেসটা, তখন কিন্তু লিসেনাররা বুঝতে পারে যে অ্যাকচুয়ালি কারেক্টলি কোনটা, যে 30 বলছে নাকি 13। 30 বললে থার্ডের উপরে হচ্ছে জোর যায়, আর 13 বললে 3 এর উপরে জোর যায়। তো এভাবে দুটো ডিফারেন্ট ভাবে কিন্তু আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি 13 বলছে নাকি 30 বলছে। সিলেবলের উপর জোর দেওয়া দেখে আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি কোন নাম্বারটার কথা এখানে বলা হচ্ছে। স্ট্রেস শিফট মেক স্পোকেন ইংলিশ ক্লিয়ার, ন্যাচারাল অ্যান্ড মিনিংফুল। এভাবে আমরা দেখবো যে স্ট্রেস শিফট কি করে ইংলিশ স্পোকেনকে কিন্তু অনেক বেশি ক্লিয়ার, ন্যাচারাল এবং মিনিংফুল করে তোলে, ঠিক আছে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছেন দেখে থাকবো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কিন্তু কল করে নিতেই পারো। ওদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে দুটো, এছাড়াও কিন্তু এখানে দেখো দুটো আলাদা করে নাম্বার দেওয়া রয়েছে, আলাদা করে হচ্ছে দুটো কোর্স ফি দেওয়া রয়েছে, একটা হচ্ছে আমাদের মেজরের জন্য, একটা হচ্ছে আমাদের মাইনরের জন্য, ঠিক আছে। তারা ভাবছো আমাদের অফিসিয়াল নাম্বারে কিন্তু কল করে নিতে পারো। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।